দাবি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে বা আহলে বায়ত নবীজির পরে শ্রেষ্ঠ, তাদের উপর আল্লাহ লানত হোক। ইমাম যাহাবী তাদেরকে আল্লাহ লানত দিয়েছেন। শুধু তাই না, ইমাম যাহাবী বলেছেন এই আকীদা হচ্ছে রাফিজিদের আকীদা। মা আজহালুহুম, তাদের মূর্খতার কারণে, জাহালতের কারণে ইমাম যাহাবী এই রাফিজিদেরকে লানত দিয়েছেন। এখন আপনারা বলেন, এখন আমার সম্মগঞ্জের ভাই যারা আছেন আপনারা বলেন, এই যে সুস্পষ্ট তারিখুল খুলাফা ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরকে আজ এই কথাটা আমাদের আসতে হবে পরিষ্কার ভাবে যে আল্লাহ নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, তারপরে হচ্ছে সাহাবীকে কোথায় আছে তাদের প্রেম। সাহাবীর প্রেম আহলে বাইতের উপরে যেতে পারে না। নবী পাকের ছেলে মেয়েদের উপরে, নবী পাকের বিবিগণের উপরে, নবী পাকের মা আব্বাজান আম্মাজানের উপরে, নবী পাকের আত্মীয় স্বজনের উপরে কোন সাহাবীর মর্যাদা যেতে পারে না। সেটা আবু বকর, ওমর, ওসমান যে কেউ হোক না কেন, সেটা বেলালে হাবশি হোক, সেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, ইবনে আব্বাস হোক, যে কেউ হোক না কেন, জুরের আত্মীয়র মর্যাদা অনাত্মীয়র কোনো দিন হতে পারে না। আত্মীয় চোখের পানি আর অনাত্মীয় চোখের পানি এক হতে পারে না। সেই জন্য আহলে হুজুরের গোলাম হিসেবে আমাদের হুজুরের পরেই হচ্ছে আহলে বাইতের মর্যাদা, তারপরে সাহাবীকে কোথায় তাদের মর্যাদা। এখন সাহাবীদের ভিতরে কেউ যদি তাদের সাথে বেয়াদবি করে, তাদেরকে আমরা তরক করতে বাধ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হুজুর পাকের প্রেম এবং আহলে বাইতের প্রেম আমাদের অন্তরে জাগ্রত রাখুন। এই ফরিয়াদ রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি। আসসালাম।